শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির নেতা সাদেক হোসেন খোকা বিএনপির এই পরিণতির জন্য একমাত্র তারেক জিয়াকে দায়ী করেছেন। তারেক জিয়ার ভুল সিদ্ধান্ত এবং অপরিপক্কতার জন্যই বিএনপি আজ অস্তিত্বের সংকটে পড়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে বাংলা ইনসাইডারের প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব মন্তব্য করেন তিনি। বিএনপির সাবেক মেয়র বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত। সাদেক হোসেন খোকা বলেছেন, লন্ডনে বসে ঢাকার রাজনীতি হয় না। এই নির্বাচনে প্রমাণ হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু। বেগম জিয়ার ঘনিষ্ঠ এই নেতা মনে করেন, তারেক নির্বাচন করেছে প্রথমত মনোনয়ন বাণিজ্য করা। এই মনোনয়ন বাণিজ্য করে তারেক 100 কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে বলে আমার ধারণা। দ্বিতীয়ত নির্বাচন করেছে সরকারকে ফাঁদে ফেলার জন্য। এমন এক পরিস্থিতি তৈরি করা হবে যে সরকারের সাথে পুলিশ ও প্রশাসন বিট্রে করবে। কিন্তু সরকারকে ফাঁদে ফেলতে গিয়ে তারেক জিয়া এবং বিএনপি ফাঁদে পড়ে গেছে। সাদেক হোসেন খোকা মনে করেন, কোনো বড় স্থাপনায় হামলা করে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ তৈরি করা। কিন্তু তারেক জানেন না যে বাংলাদেশ পাল্টে গেছে। শেখ হাসিনাও এখন অনেক পরিণত। তিনি আরো বলেন, বিএনপি যদি অন্য মতলব না করে নির্বাচনটাই করত তাহলে 70 থেকে 80টা আসন পেত। তিনি আরো বলেন, আমি ঢাকায় বিএনপি নেতৃবৃন্দকে বলেছিলাম অন্য আশা বাদ দিয়ে নির্বাচনটা করেন, কিন্তু সবাই আমাকে বলল তারেক সাহেব বলেছেন কিছু একটা হবে। এই ছেলেটা 2006 সালেও বলেছিল কিছু একটা হবে এবং ঠিক 2014তেও বলেছিল কিছু একটা হবে। ক্ষুব্ধ খোকা বলেন, রাজনীতি যদি এত সহজ বিষয় হতো তাহলে আলু পটলের ব্যবসায়ীরাও বড় নেতা হতো। বিএনপির সামনে ভবিষ্যৎ কি এমন প্রশ্ন করলে সাদেক হোসেন খোকা বলেন, দেখেন 75-এর 15 আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা এর চেয়েও খারাপ ছিল। সেখান থেকে দীর্ঘ সংগ্রাম করে দলটা এই পর্যায়ে এসেছে। বিএনপিকেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বিএনপিকে বুঝতে হবে রাজনীতিতে শর্টকাট বলে কোনো পথ নেই। তাছাড়া শেখ হাসিনার নিয়ন্ত্রণে এখন সবকিছু। সবার নারী নক্ষত্র তিনি জানেন। কাজেই এখন আস্তে ধীরে বিএনপিকে আগে সংগঠন গছাতে হবে। সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে আটক নেতা কর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগঠন না গুছিয়ে আন্দোলন হবে আরেকটা বোকামি। বিএনপির সিনিয়র নেতাদেরকে তারেক জিয়াকে বোঝাতে হবে রাজনীতিতে অন্য কিছু করার সুযোগ নেই।